নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি পটল ঝিঙা দিয়ে সরষে দিয়ে একটা তরকারি। এটা খেতে খুবই স্বাদিষ্ট হয়। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। তার জন্য লাগছে এখানে আমি 250 গ্রাম এই পটল ঝিঙে নিয়েছি। আপনারা কি বলেন আমি জানি না, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। 250 গ্রাম নিয়েছি এখানে পটল ঝিঙে, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো একটু আদা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, এখানে আধা টিস্পুন নিয়েছি কালো জিরে, 2 টিস্পুন নিয়েছি সর্ষে, লবণ নিয়েছি, হলুদের গুঁড়ো আর অল্প চিনি নিয়েছি, জল আর এখানে লাগছে সর্ষের তেল। এবার আমি এই ঝিঙেগুলোকে ছুলে আর লবণ আর গুঁড়ো হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই পটল ঝিঙেগুলো সব আমি ছুলে নিয়েছি। এবার এরকম ছুরি দিয়ে অল্প অল্প এগুলো একটুখানি এরকম দাগ দিয়ে নিতে হবে। তাহলে কী হবে, এর মধ্যে আমি একটু নুন হলুদ মিশিয়ে রাখবো, তো সেগুলো ভালোভাবে এর ভেতরে ঢুকে যাবে। লবণ দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা, আমি গ্রাইন্ডার জারে সর্ষে, আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটা আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো তেল দিলাম। তেলটা এবার একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে রাখছি। কালো জিরাটা পরে দিলেও হয়, আমি আগে দিয়ে দিলাম। শুধু তেলের মধ্যে আপনারা কালো ঝিঙেগুলো ভেজে নেবেন। এবারে তেলে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। মিক্সিতে যে সর্ষেটা বেটে নিচ্ছি ওটা আমি তেলে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ ভাজতে লাগে না, সর্ষে বেশিক্ষণ ভাজলে পিঠে হয়ে যাবে, সেই জন্য এর মধ্যে অল্প লবণ দিচ্ছি। ঝিঙেতে আমার লবণ দেওয়াই ছিল, এই জন্য অল্প দিচ্ছি, বেশি দেবো না, অল্প। অল্প হলুদও দিচ্ছি, হলুদের গুঁড়ো, একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। দুই মিনিটের মতো আমি ভেজে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম অল্প। এবার ফুটে উঠলে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, একটু ঢেকে রাখতে। জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো।
ঝিঙেগুলো দিয়ে আমি 5-7 মিনিট আগে এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো, মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম আঁচে। এরকম হবে, দেখুন বন্ধুরা, এরকম এটা মাখা মাখা হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিট ফুটানোর পর এরকমই হবে। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে রাখছি। এটা গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে, ভাতের সাথে এটা ভালো যায়। আর আপনারা আমাকে খালি আমার রেসিপিগুলো দেখেন আর আপনারা সাবস্ক্রাইব করেন না। আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইকও করবেন। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।